তাদেরকে সুখে দুঃখে পাশে থাকা। কারণ আমাদের দেশে বিগত 16 বছরে এই দেশে ধনী দরিদ্রের যে বৈষম্য বেড়েছে এবং আমাদের মানুষের আয় ইনকাম বাড়েনি, কিন্তু ব্যয় বেড়েছে দ্বিগুণ, কয়েক গুণ বেড়েছে, যার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে, দ্রব্যমূল্য মানুষের কয়েক ক্ষমতার বাইরে চলে গিয়েছে, যার কারণে এই দেশে সিন্ডিকেটের দৌরাত্মের কারণে এই দেশে সাধারণ মানুষ এবং অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা সাধারণ জীবনযাপন 3 বেলা পেট করে খেতে পারে নাই, যার কারণে দেখেছেন কি অবস্থা হয়েছিল। দেশের সমস্ত সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছিল। যাকে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে একটা ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত 2024-এর 5ই অগাস্টে যে স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, একটা দেশে একটি মুক্ত পরিবেশ। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। সেই মুক্ত পরিবেশের দেশে আর কোনো স্বৈরাচার আসবে না, আর দেশের সাধারণ মানুষ আর যেন এই দেশের সম্পদ লুটপাট না করে, এই দেশের দুঃখী দরিদ্র কৃষক শ্রমিক মেহনতি মানুষ তারা যেন এই যে সুখে শান্তিতে থাকতে পারে, এবং তাদের পাশে আমরা দাঁড়াবো। আর কোনো লুটেরা, কোনো লুটপাট, কোনো দুর্নীতি করে, কোনো অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন করে যেন সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি না করতে পারে, সেই ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন থাকবো। রাজনীতিবিদরা আমরা যেন জনগণের কাছে দায়বদ্ধতা জবাবদিহি থাকে, সেই বিষয়গুলি আমাদের নিয়ে আসতে হবে। আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে আমি মনে করি এই সমস্যাগুলো দূর হবে। এই দেশে ধনী দরিদ্রের বৈষম্য আমরা কমিয়ে আনতে চাই, এবং মানুষের যে আজকে 42% মানুষের দারিদ্র্য সীমার নিচে, তাই এই দারিদ্র মানুষগুলোকে কিভাবে তাদেরকে স্বাবলম্বী করা যায় সেই ব্যাপারে আমাদের রাজনীতিবিদদেরকে, সমাজ সচেতন ব্যক্তি যারা শিল্পপতি ব্যবসায় আছেন সবাইকে এগিয়ে আসতে হবে। এবং আমাদের জাকাত যদি আমরা সঠিকভাবে যদি জাকাত বন্টন করি, তাহলে হয়তো এই দেশে অনেক যদি জাকাত আমরা সঠিকভাবে দিই, তাহলে হয়তো এই দেশে আর গরিব থাকবে না, দুঃখী থাকবে না, মানুষের কল্যাণে থাকবে। তাই দরিদ্র যারা আছেন, যারা শিল্পপতি ব্যবসায়ী আছেন, যারা স্বাবলম্বী আছেন, তারা যেন সঠিকভাবে আমরা জাকাতটা আমরা বন্টন করি, সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে।